স্যার সাপটা কিভাবে দেখলেন? আজকে শিমলাগড় কালীতলায় পলাশ বাছারের বাড়িতে তার যে ফাঁস জাল যাওয়া ছিল, সে সকালবেলা দেখে যে ফাঁস জালে একটা সাপ আটকে আছে। স্বাভাবিকভাবে সেই কী সাপ না বুঝতে পেরে পাশাপাশি এলাকার মানুষদের বলে এবং তারা দ্বারা আমরা খবর পাই। খবর পেয়ে আপনাদের খবর দিই এবং আমি এসে আপনারা দেখলাম যে অত্যন্ত সুচারুভাবে যেভাবে ফাঁস জাল আটকে ছিল সাপটি বাঁচার কথাই নয়, কিন্তু আমরা জানি আমাদের পান্ডুয়া বন দপ্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে থাকে। যখনই কোনো জায়গায় সমস্যা হয় তারা হাজির হয়। আজকে প্রমাণ আমরা এই কালীতলায় পেলাম। জালকে অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে কেটে সেই সাপটাকে সাধারণত পুনর্জীবন দিলেন বলা যেতে পারে। আমি তার সঙ্গে সঙ্গে এই এলাকার সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে অভিনন্দিত করব, কারণ তারা এই সাপটিকে না মেরে আমাদের খবর দিয়েছেন এবং বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন। এই এলাকায় কি কখনো কাউকে সাপে কামড়েছিল? এই এলাকায় সাপের কামড় তো হয় না এমন নয়, কিন্তু সেভাবে আমরা দেখব যে এই এলাকাটা অতটা মানে তীব্র নয় যে প্রায় সাপে কামড়াচ্ছে। সাপ আছে। সাপে কামড়ালে আপনারা কোথায় যান? সাপে কামড়ালে আমরা নিরন্তর তো প্রচার করছি, সে প্রথমেই আমরা হসপিটালে যেতে হবে। হসপিটালে ছাড়া বিকল্প কিছু নেই। 100 মিনিটের মধ্যে যে হসপিটালে এটা জানতেন? হ্যাঁ, এটা আমরা জানি, কিন্তু আমি আরও মানুষকে আজকে আপনাদের এর মাধ্যমে জানাতে চাইছি যে সাপে কামড়ালে দেরি না করে 100 মিনিটের মধ্যে হসপিটাল, ওই প্রথম 100 মিনিটই খুব গুরুত্বপূর্ণ, কারণ সে বাঁচবে কি মরবে এই 100 মিনিটই নির্ভর করে। আপনি ওজাগুনিন বিশ্বাস করেন? না, মোটেই না। ওঝাগুনিন কখনই বিশ্বাসযোগ্য নয়। এগুলো সমাজ থেকে মুক্ত হলেই ভালো। তার কারণ আমরা দেখব ওঝা গুনিন অনেক সময় সাপে কামড়ানোর ফলে বেঁচে যায়। কারা? যেগুলো নির্বিষ সাপ, তারা কামড়ানোর ফলে বেঁচে যায়, তখন তাদের ক্রেডিটটা সাধারণত নিয়ে থাকে। সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা যে কোনো সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে আগে হসপিটালে যান। এই যে চারদিকে যে জাল টানানো আছে অনেকের বাড়িতে, ছাদে বা অনেক জায়গায় পুকুরে জাল টানানো থাকে, অনেক এই সাপ বা বন্য প্রাণী অনেক আটকে মারা যায়, এটা কি এটার পক্ষে আপনি কি বলবেন? না, এটা মোটেই আমরা দেখব যে অল্প পয়সায় চারিদিকে ঘেরা দেওয়ার জন্য বা বেড়া দেওয়ার জন্য এই জালগুলো ব্যবহার করছে, কিন্তু আমি অনুরোধ করব এই ধরনের জালগুলো আপনারা ব্যবহার করবেন না। তাতে আমাদের প্রকৃতি থেকে লুপ্ত প্রায় প্রাণী এবং এই ধরনের বিষধর সাপ, যেগুলো আজকে বর্তমানে যেরকম পরিস্থিতি হচ্ছে আমাদের সমাজে বা আমাদের পরিবেশে, মানে একটা বিপর্যয় নেমে আসছে। এটা হচ্ছে যেমন উত্তরবঙ্গে যেটা হয়েছে, প্রাণীদের যদি আমরা মেরে ফেলি বা প্রাণীদের উপর যদি আমরা টর্চারিং করি, আমরা প্রাণীরাই একমাত্র বিপর্যয়ে কখন আসবে সেটা প্রাণীরাই বুঝতে পারে, কিন্তু তারা তো আমরা তো বুঝতে পারি না। কিন্তু আজকে দেখুন উত্তরবঙ্গে তো একটা পরিস্থিতি হয়েছে, কারণ তা না হলে আজকে আমাদের সবাই চাইবো প্রাণীদের ভালোবাসো, গাছ লাগানিকরণ, মানে যাতে একটা সুন্দর পৃথিবী গঠিত হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি সবসময় বলি নিরন্তর প্রকৃতিকে রক্ষা করতে হবে। আমাদের প্রকৃতির মধ্যে এই সাপ থাকবে, বিভিন্ন প্রাণী থাকবে, মানুষও থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে আমি কিছুদিন আগে পাটরার আমার এলাকার একটা ছাত্র বলেছিল যে স্যার এবছর অনেক দিন পরে 8 কাটা জায়গায় আমি ধান পেলাম, কেন? ওই এলাকায় 2টো সাপ এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি সাপ থাকলে আমাদের শস্য সুরক্ষিত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতিটাও সুরক্ষিত থাকবে। সাপ কি মানুষকে কামড়ানোর জন্য কি কোনো সময় মানুষকে কামড়ানোর জন্য সাপ আসে না, আত্মরক্ষার্থে সাপ কামড়ায়। সাপের বিষ যেটা হচ্ছে আমরা যেমন খাদ্য হজম করতে সহায়তা করে, আমাদের যেমন গ্যাস অম্বল হলে যেরকম আমাদের মানে অ্যাসিডিটি হলে যে খাদ্যটা হজম হয়ে যায়, কিন্তু সাপের বিষটাও আমাদের ওই সাপের খাদ্য হজম করতে সাহায্য করে। সাপের বিষ যদি কেউ যদি হয়তো ওর থেকে বার করে নিল, কিন্তু তার অনেকটা প্রক্রিয়া ওর জোর কমে যায় প্রত্যেকটা ক্ষেত্রেই, কিন্তু মানে সাপের বিষটা হচ্ছে ওর খাদ্য হজম করতে সহায়তা করে। স্যার আপনার নাম কি? ভাস্কর মণ্ডল। এই জায়গাটার নাম স্যার? এটা হচ্ছে শিমলাগড় কালীতলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আপনাদের, আপনারা আমাদের ডাকে এসেছেন।